নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড মানা হচ্ছে না। আর জাতীয় নির্বাচন নিয়ে থানার ওসি, ডিসি, সচিব এমনকি উপদেষ্টাদের মাঝে অনেকের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। জুলাই সনদ বাস্তবায়নের আগে পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানান তিনি। বৃষ্টি উপেক্ষা করে দুপুরে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের সামনে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জামাতে ইসলামীর সমাবেশ। পরে পল্টন থেকে কাকরাইল পর্যন্ত মিছিল করে জামাতে ইসলামীর নেতাকর্মীরা। আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষেই পিআর পদ্ধতির দাবি জানান তারা। আমরা জনগণের মৌলিক অধিকারের জন্য পিআর পদ্ধতি দাবি করছি, যাতে সকল ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। আমাদের এই আগামী সংসদ জাতীয় ইলেকশনে আমরা এই ইলেকশনকে পিআর পদ্ধতির মাধ্যমে ইলেকশন করার জন্য আমাদের প্রস্তাবনা। সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, পিআরএল পদ্ধতিতে নির্বাচন চাই। বাংলাদেশ জামাতে ইসলামীর দাবি, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকার আমলের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আগামী জাতীয় নির্বাচনে জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচনে পিআর পদ্ধতি সহ লেভেল প্লেইং নিশ্চিতের দাবি জানান দলটির শীর্ষ নেতারা। উপদেষ্টারা তাদের পছন্দের রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন বলেও অভিযোগ করেন তারা। সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে। প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন, আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপিদের চাইতেও ভয়াবহ খারাপ আপনাদের জন্য। অনেক দ্রুত নির্বাচন হলেও সংস্কার চান না বলেও অভিযোগ তাদের। অনেকে দ্রুত নির্বাচন চান, কিন্তু সংস্কারে দ্রুত সহযোগিতা করেন না। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।